আমার আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ 7 তবক আসমান 7 তবক জমিন আমি আল্লাহ মাত্র 6 দিনে বানাইলাম। কিন্তু বান্দা তুমি কি জানো, আমি আল্লাহ তোমারে বানাইতে 1 হাত একটা সন্তানের বানাইতে আমি আল্লাহ 6 দিন শুধু লাগাই নাই, 6 সপ্তাহ শুধু লাগাই নাই, আমি আল্লাহ 6 মাস শুধু লাগাই নাই, আমি আল্লাহ 6 মাসেরও বেশি সময় দিয়ে তোমারে বানাইছি। তার কারণ জানো বান্দা, তুই আমার একমাত্র আদরের গোলাম, তুই ছাড়া আমি আল্লাহর কেউ নাই। আসমানও আমার নয়, জমিনও আমার নয়, চন্দ্র সূর্য কিছুই আমার নয়। বান্দা তুই শুধু আমার। বান্দা গুনাহ করে জাহান্নামের দিকে যাও, বান্দা আমি তো তোমারে বানাইছি। বান্দা কি পরিমাণ জাহান্নামের আগুন সহ্য করতে পারবা বান্দা আমি জানি। বান্দা জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না, জাহান্নামের আগুন কখনো সহ্য করতে পারবা না। এ বান্দারা সময় আছে, এখনো চক্ষু দুইটা যদি চেষ্টা করো বন্ধ করতে পারবা, আবার যদি খুলতে চেষ্টা করো খুলতে পারবা। কিন্তু যেই দিন তোমার আমার জন্মের মতো চোখ দুইটা বন্ধ হইয়া যাবে, এই চক্ষু দুইটা আর খুলতে পারবা না। যখন তোমার আমার সামনে মালাকুল মউত চলে আসবে, আসমানে হবে মাথা, জমিনে হবে পা, 1 হাত হবে মাগরিবে আর 1 হাত হবে শিমালে। যখন বান্দা তোমার সামনে আজরাইল হাজির হইয়া যাবে, তখন তোমার রূহটা 360টা মাকামের মধ্যে দৌড়া দৌড়ি শুরু করে দিবে, কিন্তু আজরাইলের হাত থেকে পালাবার সুযোগ নাই। এরে সিলমারির যুবক, ও পর্দালের মা, ও বৃদ্ধ বাবা, ও যুবক ভাই, পা দুইটা আগাইয়া দাও, পা দুইটা আগায়া ধরে তোমার বলে যায়, এ দুনিয়া আসলে তোমার আমার জন্য চিরস্থায়ী না। দুনিয়াতে যা কিছু দেখতেছো সব ফাঁকি, এ দুনিয়া সব হলো ফাঁকি আর ফাঁকি, ফাঁকি আর ফাঁকি। যেই দিন চক্ষু দুইটা বন্ধ হইয়া যাবে, সেই দিন তোমার আমার সব বন্ধ হইয়া যাবে রে আল্লাহর বান্দারা। গতকালকে আমার বয়ান ছিল দিনাজপুর, হঠাৎ করে আসরের সময় ফোন দিয়া বলতেছে কর্তৃপক্ষ, হুজুর আজকে মাহফিলের যে কি হবে বলা যায় না। বলে কি হয়েছে আপনাদের? বলে হুজুর আমাদের মাদ্রাসার মাহফিলের সভাপতি আজকে মাহফিলের আগে বিদায় হয়ে গেছে, সব কিছু সাজানো গুছানো হয়েছে, হুজুর আজকে সভাপতি নাই, শোক নেমে আসছে, হুজুর একটু তাড়াতাড়ি আসে। আমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লাম, বললাম ভাই কিভাবে মারা গেল? হুজুর হঠাৎ করে স্ট্রোক করেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার কবরে চলে গেল। আমি গতকালকে ঢাকা থেকে ক্যামেরাম্যান নিয়ে আসতেছি, ওই যে গোবিন্দগঞ্জ মিঠাপুকুরের পরে ওখান থেকে একটা বাস আসতেছে, ওই যুবকটা বলতেছে হুজুর আমি ওই বাসের মধ্যে চড়তে ধরছিলাম ওই গাবতলিতে, কিন্তু আমার আল্লাহ যে আমারে হেফাজত করবে, আমার আল্লাহ যে আমারে বাঁচাইবে, আমি ওই বাসের মধ্যে কেমন যেন চড়লাম না, পিছনের বাসের মধ্যে চড়লাম। সেখানে এসে দেখতেছি
ওই বাসটার ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুইজন বান্দা বিদায় হয়ে গেল। এরে আল্লাহর বান্দারা, এগুলো কি দেখো না? এগুলো যে আমার আল্লাহ মাঝে মধ্যে দেখায়। আর আমার আল্লাহ বলে, বান্দা তুমি কি দেখো না? আমি তো চাইলে তোমারেও সেখানে মৃত্যু ঘটাইতে পারতাম, আমি তো চাইলে সেখানে তোমারে মরণ দেখাইতে পারতাম, কিন্তু করি না বান্দা। এখনো সময় দিলাম, এখনো হাত দিলাম। বান্দা আয়, বান্দা আয়, ও বান্দা আয়। আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ দয়াবান। বান্দা গুনাহ করছো, বান্দা আমি আল্লাহর কাছে ফিরে আয়। পাখি মাছির ডানা পড়ে গেলে আপনারা কোনো বিল দেন না, কোনো মূল্যায়ন করেন না। তার কারণ মাছির ডানার কোনো মূল্য নাই। আমার আল্লাহর কাছে এই দুনিয়ার মাছির ডানার সম পরিমাণ মূল্য না। আজকে সেই দুনিয়াকে নিয়ে কি পরিমাণ মেহনত, কি পরিমাণ পরিশ্রম করো রে মুমিন, কি পরিমাণ আজকে সময় দুনিয়ার পিছনে দাও, কিন্তু তোমার পরবর্তীতে একটা জীবন আছে। সেই জীবনের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করলা? हकीकत से दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया के आज दुनिया जुदाबाश बाहर कारे के बाशी बा खुदा बाश सिस्ते दुनिया आज खुदा का हिलबुदान नहीं को माशक नुकरह फर जिंदजा। মারামাত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। তোমার পরবর্তীতে একটা জীবন আছে, সে জীবনের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করলা? আবার আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা যা কিছু করো রে মুমিন, দুনিয়ার কেউ জানে না, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র জানেন কে। একটু জবান খুলে বলতে হবে, জানেন কে? আপনি কি জন্য বসেছেন আপনার বাবাও জানে না, আপনার মাও জানে না, আপনার ভাইও জানে না। আমি যে বক্তা এখানে বসছি, আমারও জানার খবর নাই, আমারও জানার ক্ষমতা নাই, আমার বাবাও জানবে না, আপনিও জানবেন না। একমাত্র আপনি কোন উদ্দেশ্যে এখানে বসেছেন? এখানে কি বক্তাকে মাপার জন্য আসছেন, নাকি কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য এসেছেন, নাকি বিরানির লোভে এসেছেন, নাকি আমার মালিকের সন্তুষ্টি অর্জন করার জন্য এসেছেন? দুনিয়ার কোনো মানুষ জানে না, একমাত্র যিনি জানেন তেনার নাম কি? একটু জবান খুলে বলতে হবে, তেনার নাম কি? আর একবার জোরে বলেন না আল্লাহ। জবান খুলে আর একবার জোরে বলেন আল্লাহ। ভারামাত একমাত্র শুধুমাত্র অন্তরের খবর জানেন আল্লাহ, ঠিক না বেঠিক? কেউ জানে না, আপনার স্ত্রীও জানে না, আপনার বাবাও জানে না, আপনার দাদাও জানে না, আপনার নানাও জানে না, একমাত্র জানেন আমার আল্লাহ। আল্লাহ বলে, বান্দা নিয়াত যা কিছু করবা
কেউ জানে না, আমি জানি একমাত্র আল্লাহ। ও আমার ভাইরা, ও চিলমারির যুবক, ও পর্দালের মা, ও বৃদ্ধ বাবা, নিয়াতকে সহি করে বসার দরকার আছে না? না, নিয়াত গুণে ফল। নিয়াত যদি ভালো হয়, যেখানে যেহেতু আলেম এসেছে, অবশ্যই কোরআন এবং হাদিসের আলোচনা হবে, তাহলে আমি আমার মালিকের সন্তুষ্টি অর্জনের জন্য বসে যাই, তাহলে তোমার আমল নামায় অনবরত সব লেখা হবে। সুবহানাল্লাহ। ভাই আমার, আমি আপনাদের সামনে একটা রসুলের হাদিস পড়েছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মুমিনের জন্য এই দুনিয়াটা হলো জেলখানা, আর কাফেরের জন্য হলো বেহেশতখানা। ঠিক না বেঠিক? মুমিনের জন্য এই দুনিয়া হলো জেলখানা। মুমিন মন চাইলে কোনো কিছু করতে পারে না। মুমিন মন চাইলে গুনার কাজ করতে পারে, মুমিন মন চাইলে বিড়ি খাইতে পারে, মুমিন মন চাইলে মিথ্যা কথা বলতে পারে, মুমিন মন চাইলে গুনার কাজ করতে পারে ও না, মুমিন মন চাইলে গান শুনতে যাইতেও পারেও না, মুমিন মন চাইলে আকাম করতে পারে না। মুমিনের অন্তরের মধ্যে একমাত্র কার ভয়? একটু জবান খুলে বলেন, মুমিনের অন্তরে কার ভয় আছে? মুমিন চিন্তা করবে, আমি যে বিড়ি খাচ্ছি, আমি যে মদ খাইতেছি, আমি যে মারামারি করতেছি, আমি যে গীবত করতেছি, দুনিয়ার কেউ দেখে না, একমাত্র দেখে আমার কে? মুমিন মন চাইলে গুনার কাজ করতে পারে না। মুমিনের অন্তরে কার ভয়? জোরে বলতে হবে, কার ভয়? আর বেঈমানের জন্য এই পৃথিবীটা হলো বেহেশতখানা। বেহেশতের মধ্যে মন চায় জিন্দেগি, যেখানে মন চাবে সেখানে যাইতে পারবে, কোনো বাধা নিষেধ নাই। জান্নাতের মধ্যে আপনি যা চাবে তাই করতে পারবে। ঠিক তেমনি ভাবে বেঈমানের জন্য এই দুনিয়া হলো বেহেশতখানা, বালাখানা। কোথায় গান হচ্ছে, মুমিন সেখানে চলে যাবে। কোথায় তাসের আড্ডাখানা বসেছে, সেখানে চলে যাবে। কোথায় জিনার আসর বসেছে, সেখানে বেঈমান চলে যাবে। কোথায় মদের আসর বসেছে, বেঈমান সেখানে চলে যাবে। তার কারণ হলো বেঈমানের অন্তরে মালিকের ভয় আসেনি, মালিকের ভয় নাই। গোনা করতে 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 বেঈমানের কলবটা কালো হয়ে গেছে। বেঈমানের অন্তরের মধ্যে মালিকের ভয় নাই। হাতের গোনার কারণে, পায়ের গোনার কারণে, চোখের গোনার কারণে, কলবের গোনার কারণে মুমিনের কলবটা পরিষ্কার হয়ে গেছে নিকাজ করার কারণে। আর বেঈমান হাতের গোনা, পায়ের গোনা, চোখের গোনার কারণে বেঈমানের কলবটা কালো হয়ে গেছে। বলি না আউযুবিল্লাহ। ভাইরা আমার, এই কলবের মধ্যে একটা গুনাহ করলে সঙ্গে সঙ্গে কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। রহমতের নবী বলেছে, জোরে বলি সুবহানাল্লাহ। আবার গুনাহ করবেন, আবার কলবের মধ্যে কালো দাগ পড়ে যাবে। আবার মিথ্যা কথা বলবেন, আবার কলবের মধ্যে দাগ পড়ে যাবে। এভাবে গুনাহ করতে 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 এই কলবটা সম্পূর্ণটাই কালো হয়ে যায়। জোরে বলি নাউযুবিল্লাহ। ভাইরা আমার, প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার যন্ত্র আছে না নেই? মাথার মধ্যে যদি খুশকি পড়ে যায়, আচ্ছা বলেন তো কি দিয়ে আপনারা পরিষ্কার করেন? শ্যাম্পু দিয়া। জামার মধ্যে যদি ময়লা পড়ে যায়, সাবান দিয়ে পরিষ্কার করেন। লোহার মধ্যে যদি মরিচা পড়ে যায়, আপনারা র‍্যাপ দিয়ে পরিষ্কার করেন। জোরে বলেন ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে
আপনার আমার কলবের মধ্যে মরিচা পড়ে গেছে, আপনার আমার কলবের মধ্যে জং পড়ে গেছে, আপনার আমার কলবের মধ্যে মিথ্যা কথা, সুদের কারবার, বিড়ির কারবার, ঘুষের কারবারের কারণে আপনার আমার কলবটা কালো হয়ে গেছে। এই কলব যদি আপনি ভালো করতে চান, রহমতের নবী শিক্ষা দিয়েছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার যন্ত্র আছে, ঠিক তেমনি ভাবে কলব পরিষ্কার করার যন্ত্রের নাম জোরে বলেন কার জিকির। আর একবার জোরে বলতে হবে কার জিকির। আল্লাহর জিকিরের আওয়াজ যদি অন্তরের মধ্যে লাগাইতে পারো, তোমার কলব পরিষ্কার হয়ে যাবে। সকাল সন্ধ্যা যদি মালিকের জিকির করতে পারো, সকাল সন্ধ্যা যদি কোরআনের তেলাওয়াতের আওয়াজ লাগাইতে পারো, সকাল সন্ধ্যা যদি দরুদের আমল করতে পারো, সকাল সন্ধ্যা যদি ইস্তেগফারের আমল করতে পারো, বলেন তো তোমার কলব পরিষ্কার করে দিবেন কে? কিন্তু আজকে তো জবানের মধ্যে মালিকের নাম আসেনি, সারা দিন চলে যায়, সমস্ত দিন চলে যায়, কিন্তু তোমার আমার কলবের মধ্যে মালিকের জিকির নাই। ঠিক না ঠিক? সকালবেলা কোরআনুল কারীমের তেলাওয়াত নাই। এরে আল্লাহর বান্দারা, ও পর্দালের মা, ও বৃদ্ধ বাবা, ও যুবক ভাই, সকাল সন্ধ্যা মালিকের কোরআনুল কারীমের তেলাওয়াত নাই। আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম আমাদের দাদাদের সমবয়সীরা তারা সকাল সন্ধ্যা সূরা ইয়াসিন পড়তো, সূরা মুলক পড়তো, সূরা ওয়াকিয়া পড়তো, আওয়াজ শোনা যাইতো। কিন্তু এমন এক জমানার মধ্যে আসলাম রে যুবক, ও পর্দালের মা, ও বৃদ্ধ বাবা, কিন্তু কোরআনের তেলাওয়াত নাই, কোরআনের আওয়াজ নাই। তার কারণ হলো আপনার আমার কলবের মধ্যে শয়তান বাসা বেঁধেছে। ঠিক না বেঠিক? এত পরিমাণ গুনাহ করলে কলবের মধ্যে শয়তান বসবে না? কে বসবে? এত পরিমাণ গুনাহের যুবক আজকে সারা রাত শুধু মোবাইলের মধ্যে আকাম 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 করো। আজকে যুবকেরা যে পরিমাণ এই মোবাইলের মাধ্যমে গুনাহ করে, আপনি যদি জানতেন, আপনি যদি দেখতেন, তার সন্তান বলে স্বীকার করতেন। আপনি যদি তার ব্যবহার জানতেন, আপনি নাতি বলে স্বীকার করতেন। আপনি যদি তারে জানতেন, গুনার খবর আপনি যদি খবর পাইতেন, আপনি তারে ছেলে বলে স্বীকার করতেন। আল্লাহর কসম করে বলতেছি, আজকে যুবকেরা যে পরিমাণ মোবাইলের মধ্যে গোনা গোনা গোনা, মোবাইলের মধ্যে ওয়াজ আসে, গজল আসে, তেলাওয়াত আসে, কিরাত আসে, সেগুলো তারা দেখে না। শুধু মোবাইলের মধ্যে আকাম আকাম আকাম, শুধু আকাম নিয়েই ব্যস্ত। জোরে বলেন ঠিক না বেঠিক? সব যুবক না, শতকরা 2-4 জন ভালো আছে না নাই? আজকে যুবকদের এমন হালাত কেন, এমন অবস্থা কেন? আজকে তাদের সঙ্গ, আজকে তাদের চলাফেরা, আজকে তাদের ওঠা বসা সৎ ছেলেদের সঙ্গে, আলেমদের সঙ্গে না। আজকে শুধু বেয়াদব, যারা উচ্ছৃঙ্খল, যারা টান্টারবাজি ডেন্ডারবাজি, যারা মদখোর, যারা জুয়াখোর, তাদের সঙ্গে চলাফেরার কারণে আজকে যুব সমাজ নষ্ট হয়ে যাইতেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্যই তো আমার আল্লাহ জানাইয়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে লা ইয়াজালাস্তু কাদিম
আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সাদিকিন নেককার বান্দাদের সঙ্গী হয়ে যাও। জোরে বলেন, এই ঘোষণা দিয়েছেন কে? সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে জোরে বলেন কি? সর্বনাশ। কবি বলেছেন কথা মিথ্যা না, সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। যদি তোমার ছেলেটা নেককার সন্তানদের সোহবতে চলতো, যদি তোমার চলাফেরা ভালো মানুষের সঙ্গে হইতো, যদি তোমার চলাফেরা একজন আলেমের সঙ্গে হইতো, তাহলে কখনো তো নামাজ ছাড়তে পারতা না, কখনো তো দাড়িটা কামাইতে পারতা না, কখনো তো মদ খাইতে পারতা না, কখনো তো জেনাবে বিচার করতে পারতা না। আজকের যুবক, তোমার মুখে কেন বিড়ি, তোমার হাতে কেন সিগারেট, তোমার হাতে কেন মদ, তোমার হাতে কেন ইয়াবা, তোমার হাতে কেন গাঁজা? তার কারণ হলো তোমার চলাফেরা হলো নষ্ট ছেলেদের সঙ্গে। ঠিক না বেঠিক? ভাইরা আমার, সোহবত কি মনে করেছেন? সোহবত দামি জিনিস। সোহবত থেকে সাহাবারা রাসূলের সোহবতে থাকার কারণে জাহান্নামী মানুষগুলো জান্নাতি হয়েছে কি হয় নাই? ও আল্লাহর বান্দারা, ওই মানুষগুলো শুধু জান্নাতি হয় না, দুনিয়ার মধ্যে আমার আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আপনারা সকলেই জানেন, সকলে আপনাদের ঘটনা জানা আছে। সোহবত এমন একটা দামি জিনিস, সোহবত এমন একটা দামি। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন কি শোনেন না? শুনেছেন না? শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি উনি একদিন গোসল করার জন্য গোসলখানায় গিয়েছেন। জোরে বলেন কোথায়? জবান খুলে বলতে হবে কোথায়? গোসলখানায় গেছে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি। অনেক বড় আলেম, অনেক বড় বুজুর্গ, অনেক বড় নেককার বান্দা। জোরে বলি আল্লাহু আকবার। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি গোসলখানার মধ্যে গেছে, সেখানে গিয়ে দেখতেছেন মিশকো আম্বরের ঘ্রাণ আসতেছে। কি আসতেছে? মিশকো আম্বরের আতরের ঘ্রাণ আসতেছে গোসলখানা থেকে। চতুর্দিকে তাকায়, কোথাও কিছু নাই, কিছুই দেখা যায় না, কিন্তু এত সুন্দর ঘ্রাণ আসতেছে কোথা থেকে? শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি চতুর্পাশে তাকাইতে লাগলো, কিছুই পাওয়া যায় না। কিন্তু হঠাৎ করে একটা মাটির চাকা দেখতে পাইল। আল্লাহু আকবার। মাটির চাকাটা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি নাকের মধ্যে নিয়ে দেখি এই মাটি থেকে মিশকো আম্বরের ঘ্রাণ আসতেছে। আল্লাহু আকবার। কি আসতেছে? এই মাটির চাকা থেকে, মাটির ঢিলা থেকে মিশকো আম্বরের ঘ্রাণ আসতেছে। আল্লাহু আকবার। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেলেন, মাটিরে জিজ্ঞাসা করতে লাগলেন উর্দু ফার্সি ভাষায়, গলে খুশবু এ দার হাম্মামে রোজে রসিদ আজ দস্তে মাহবুবে বদস্তম বদু গুফতাম কে মেশকে ইয়া আবিরি কে আজ বুয়ে বেলাবিদে দুমস্তম বগফতামান গলে নাসিজ বুদামলে মুদ্দতি বাগেল নশস্তাম জামালে হাম
नशीदर मन असुर कौर वकर नामन हुमा खा काम के हसता। একদা আসনামের আদারে বসিয়া হেলিনো মাটির ঢেলা, হাতে নিয়া শুকিয়া দেখিলাম রয়েছে সুবাস মেলা। কহিল তাহারে কস্তুরি তুমি, ও গো তুমি কি আতুর দা, তোমার গায়েতে সুবাসে ভরা, ও গো তুমি কি গুলিস্থা। মাটি ফার্সি ভাষা জবাব দিল, কহিল সব কিছু আমি নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সাথে থাকিয়া তাহার সুবাসী হইলাম খাঁটি। আল্লাহু আকবার। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি মাটিরে জিজ্ঞাসা করলো, ও মাটি তোমার মধ্যে এত ঘ্রাণ কেন, তোমার মধ্যে এত সুবাস কেন, তোমার মধ্যে এত ঘ্রাণ আসতেছে কোথা থেকে? তুমি কি মিশকো, নাকি তুমি আম্বর, নাকি তুমি কোনো আতর দা? মাটি বলে আমি কিছুই না, আমি আতর দাও না, আমি মিশকো না, আমি আম্বর না। তাহলে তোমার মধ্যে থেকে এত ঘ্রাণ আসে কেন? মাটি বলে আমি দীর্ঘ সময় এই মাটিটা একটা ফুলের গাছের নিচে থাকার কারণে ওই ফুলের গাছের ঘেরায় আমি মাটির মধ্যে চলে এসেছে। আল্লাহু আকবার। সহবতে সালেহ তোরা সালেহ কুমার, সহবতে তলেহ তোরা তলেহ কুনার, এক জমানা সহবতে বা আউলিয়া বেহতার সল সলাত আত বেরিয়া। মাটি বলতেছে আমি মিশকো না, আমি আম্বর না, আমি গোলাপ দাও না, কিন্তু দীর্ঘ সময় আমি ফুলের গাছের নিচে থাকার কারণে আমার মধ্যে ফুলের গাছের ঘ্রাণ চলে আসছে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি গোটা পৃথিবীর মানুষদেরকে জানায়া দেয়, ও পৃথিবীর মানুষ, একটা মাটির ঢিলা যদি দীর্ঘ সময় ফুলের গাছের নিচে থাকার কারণে যদি মাটির মধ্যে ফুলের ঘ্রাণ আসতে পারে, আর কেন একটা বেনামাজি, একটা গুনাহগার, একটা বেআমর, একটা বেজিকির করনেওয়ালা, একজন আল্লাহওয়ালা, একজন নেককার, একজন আলেম, একজন মকবুল বান্দার সোহবতে যাওয়ার কারণে কেন গুনাহগার বান্দাটা নেককার হবে না? আল্লাহু আকবার। ভাইরা আমার, গুনাহগার মানুষ যদি, বেআমল মানুষ যদি একজন আলেমের সোহবতে যায়, একজন নেককার বান্দার সোহবতে যায়, একজন আল্লাহর ওলির যদি সোহবতে যায়, বলেন তো গুনাহগার বান্দাটা নেককার হতে সময় লাগবে? কি বলেন, সময় লাগবে না? সময় লাগবে না। আজকে গুনাহগার মানুষগুলো উলামায়ে কেরামের সোহবতে আসার কারণে দেখা যায় তাদের চেহারা, সুরত, তাদের সিরাত, তাদের লেবাস দেখে মনে হয় বড় একজন হুজুর। এ ধরনের জেনারেলদের মধ্যে আছে না নাই? কথা জোরে বলতে হবে, আছে না নাই? অনেক যুবকদেরকে দেখবেন স্কুলের মধ্যে পড়ে, কিন্তু তাদের চেহারা দেখলে বোঝা যায় না। মুখের মধ্যে দাড়ি, মাথার মধ্যে টুপি, শরীরের মধ্যে লম্বা জুব্বা, আবার সুন্দর চেহারা, দেখলে মনে করবেন কোন যেন বড় মসজিদের খতিব। হুজুর আপনি কোন মসজিদের খতিব, কোন মাদ্রাসার মুহতামিম? বলে নাউযু বিল্লাহ, কখনো মাদ্রাসায় যাই নাই, কখনো মাদ্রাসার বারান্দায় উঠি নাই। তাহলে আপনার এমন অবস্থা কেন? বলে আমি আল্লাহর ওলিদের, আমি নেককার বান্দাদের, আমি আলেমদের সোহবতে চলার কারণে, সোহবতে যাওয়ার কারণে, তাদের কথা অনুযায়ী চলার কারণে আজকে আমার এমন সুরাত ছিলাম। ঠিক না বেঠিক?
ভাইরা আমার, ও আল্লাহর বান্দারা, ও পাতালের মা, ও বৃদ্ধ বাবা, তারা যদি পারে আমি কেন পারি না? তারা যদি নামাজ পড়তে পারে, তারা যদি মদ খাওয়া ছাড়তে পারে, তারা যদি বিড়ি খাওয়া ছাড়তে পারে, তারা যদি মিথ্যা কথা বলা ছাড়তে পারে, তারা যদি সুদ খাওয়া ছাড়তে পারে, আমি কেন পারি না? জোরে বলেন ঠিক না বেঠি? কার ভয় অন্তরের মধ্যে নাই? জোরে বলেন কার ভয়? আল্লাহর ভয় না থাকার কারণে আজকে আপনার আমার এমন হালাত। এখানে এমনও বান্দা আছে, এই কথাগুলো বলার কারণে, শোনার কারণে অন্তরের মধ্যে প্রকম্পিত হচ্ছে। আর অনেকের কোনো খবরে নাই, তার কারণ তোমার কলবটা কালো হয়ে গেছে, কোরআন হাদিসের কথাও তোমার কলবে লাগতেছে না। আর যার কলবটা পরিষ্কার, আর কলবের মধ্যে ধাক্কা লাগতেছে। জোরে বলেন ঠিক না ঠিক? বারা আমার, কার ভয় অন্তরের মধ্যে ঢুকাইতে হবে? জোরে বলেন কার ভয়? এই জন্য তো আমার আল্লাহ জানাইয়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানি বুয়াদ গরদান নিহাদান নামে খদ বদাসতে খাজাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদবু জালহামে কে সাবুদে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। যদি এখানে বলা হয় তোমরা কারা কারা আল্লাহকে ভয় করো, যারা এশার নামাজ পড়ছে তারাও হাত তুলে দেখাবে, যারা ফজর পড়ছে তারাও হাত তুলে দেখাবে, যারা ফজরও পড়ে নাই, জহরও পড়ে নাই, আসরও পড়ে নাই, মাগরিব এশার খবর নাই, তারা হাত দুইটা লম্বা করে দেখাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? বলবে যে হুজুর আপনার সে ভয় কম করি না, নামাজ পড়তে না পারি, কিন্তু ঈমানটা মজবুত আছে। জোরে বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, শুধু এ কথা বললে চলবে না। আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও। শুধু জবানে বললে চলবে না, কাজে পরিণত করে দেখাতে হবে। আমার আল্লাহ বলেন, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ভয় করার মতো শুধু জবান দিয়া বললে হবে না, কাজে পরিণত করে দেখাও রে যুবক। ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মরিও না, মুসলমান না হয়ে মরিও না। এক আল্লাহর বান্দা বলে, আমি মুসলমানও হব না, মরব না। বলি না আউযুবিল্লাহ। শুধু মুসলমান হলে মরা লাগবে, আর ইহুদি খ্রিস্টান সাঁওতালেরা মরবে না। বিষয়টা কি এমন? না রে বান্দা, না। আল্লাহ বলে, ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে মরিও না। তোমরা মরবা অবশ্যই, কিন্তু মুসলমান হইয়া মরিও। মুসলমান না হয়ে যদি অন্ধকার কবরে যাও, মুসলমান না হয়ে যদি মরো, ওই কবরে আযাব কেমনে সহ্য করবা? ওই কবরে আযাব কেমনে তুমি সহ্য করবা রে আল্লাহর বান্দারা? এরে নবীর আশিক উম্মতের দল, ও পর্দালের মা, ও বৃদ্ধ বাবা, তোমার মতো কত মা পর্দা করে চলে, তুমি কেন পারো না? তোমার মতো কত মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাজারের মধ্যে গেলেও হাত মোজা পা না। তোমার মতো কত মা শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যায়,
এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, কিন্তু গ্রামের মানুষ এখনো চেহারা দেখে নাই। বলেন তো এমন আল্লাহর খাঁটি বান্দা সমাজে আছে না নাই? রহ রহ আছে, আপনাদের এই এলাকার মধ্যেই আছে, আপনাদের এই এলাকার মধ্যে আছে। চেহারা পর পুরুষের দেখায় না, এমনও মহিলা আছে দেবর পর্যন্ত তার চেহারা দেখে না। ওরে আল্লাহর বান্দারা, ওই মহিলা কতই না ভাগ্যবান যার চেহারা গ্রামের মানুষ পর্যন্ত দেখে নাই, যে অমুকের স্ত্রীর চেহারা কেমন, ঠিক না ঠিক? কিন্তু আজকে আপনার আমার মা বোনদের কি হাল, কি অবস্থা, কি পরিস্থিতি! শুধু গ্রামের মানুষ না, বাজার পর্যন্ত সম্পর্ক, দোকানদারের সঙ্গে গিয়া কি পরিমাণ আলাপ করে, হোটেলের সামনে গিয়া কি পরিমাণ আসর জমায়। বলে ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া কেমন আছে? খুব ভালো আছে। ভাবি কেমন আছে? খুব ভালো আছে। ও বেহায়া মহিলা, তোমার এত কিসের সম্পর্ক? তুমি খাবার নিছো সেখান থেকে পর্দার সহিত চলে আসো, তোমার এত গল্প করার তো সুযোগ নাই। কিন্তু সে তো যুবক মানুষ, তোমার মিষ্টি মিষ্টি কথা পেয়ে সে আরো আসর জমাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য তো মেয়েদের সুন্দরভাবে কথা বলা জায়েজ না, কথা বলতে হবে কর্কশ ভাষায়। মেয়েরা অন্যের সঙ্গে কর্কশ ভাষায় কথা বলবে পরপুরুষের সঙ্গে, যাতে আপনার লিপস্টিক মাখা কথা শুনে অন্য পুরুষ তোমার পাগল না হয়, ঠিক না ভাই ঠিক? মেয়েদের কথার মধ্যে আকর্ষণ আছে না নাই? আকর্ষণ আছে না নাই? অবশ্যই অবশ্যই আছে। কিন্তু আজকে দেখবেন মেয়েদের কি হালাত, স্বামীর সঙ্গে ভালোভাবে কথা বলে না, মিষ্টি ভাষায় কথা বলে না, শুদ্ধ ভাষায় কথা বলে না, শ্বশুরের সঙ্গে সুন্দরভাবে কথা বলে না। দেখবেন বাজারের যুবকের সঙ্গে বাহিরের মানুষের সঙ্গে কত সুন্দর সুন্দর কথা, মনে হয় যেন এই দুনিয়ার মেয়ে না, মনে হয় যেন জান্নাতের হুর পলাই এসছে। জোরে বলেন ঠিক না ভাই ঠিক? ভাইরা আমার, কিন্তু আজকে সাহাবায়ে কেরামের স্ত্রীর দিকে তাকাও, আম্মা জান আয়েশার দিকে তাকাও, খাদিজার দিকে তাকাও, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকাও। তাদের চলাফেরা কেমন ছিল, তাদের হালাত কেমন ছিল? তুমি কেন পারো না? তোমার সমাজের মধ্যেই যদি এত সুন্দর সুন্দর মেয়েরা সুন্দরভাবে পর্দা করতে পারে, তুমি কেন পারো না? এক আল্লাহর বান্দির ঘটনা আপনারা সবাই জানেন। পর্দানিশী মহিলা ছিল। কি মহিলা? পর্দানিশী মহিলা ছিল। পরপুরুষ তার চেহারা দেখি নাই, রাস্তা দিয়া যাইতেছে। ও মা বোনেরা, একটু অন্তরের কানটা লাগায়া শোনো। ওই আল্লাহর বান্দি রাস্তা দিয়া যাইতেছে, যাওয়ার সময় পিছনে পিছনে এক যুবক তার পিছু নিয়েছে, বলতেছে তুমি কেন আমার পিছনে পিছনে আসো? আমি তো একজন আল্লাহর বান্দি, আমি তো একজন আল্লাহর মকবুল বান্দি হওয়ার পথে চলতেছি, আমি একজন আল্লাহর খাঁটি বান্দা হওয়ার চেষ্টা করতেছি। এরে যুবক, তুমি কেন আমার পিছনে পিছনে আসতেছো? ওই যুবক, নষ্ট যুবক বলে, আমি তোমার চেহারা দেখি নাই, আমি তোমার হাতও দেখি নাই, আমি তোমার শরীরও দেখি নাই, কিন্তু কি দেখে আমার পাগল হইছো? তখন ওই নষ্ট যুবক বলে, ওরে মেয়ে, তোমার চোখ কেন এত সুন্দর? তোমার চোখের মধ্যে কেন এত মায়া? বলে আমি তো পর্দা করেছি, তারপর চোখ কেমনে দেখেছো? বলে উপর দেখে আমি বুঝতে পারছি তুমি অনেক সুন্দর মেয়ে, তোমার চোখ অনেক সুন্দর। ওই আল্লাহর বান্দি বলে, আমাকে কখনো বেগানা পুরুষ দেখি নাই, কখনো আমাকে বেগানা পুরুষ দেখে নাই। এর যুবক, আমি এই চক্ষু দুইটা বরাদ্দ রেখেছি আমার মালিকের সঙ্গে দিদার হবে।
আমার মালিকের আমি চেহারা দেখব, আমার মালিকের চেহারা আমি এই দুই চোখ দিয়ে দেখব। এই চোখ আমি মালিকের জন্য রিজার্ভ রেখেছি, আর তুমি গুনাহগার আমার চোখ দেখে পাগল হইছ। এরে যুবক আয় আয়, ওই আল্লাহর বান্দি ঘরের মধ্যে গিয়া কাজের লোককে বলে আমারে ছুরি দাও, ছুরি দিয়া চোখ দুইটারে উপড়ায়া চোখ দুইটারে তুলে ওই গুনাহগার যুবকের হাতে দেয়, বলে তুমি আমার চোখ দেখে পাগল হইছো, আমি আরে চোখ রাখবো না, আমি আরে চোখ আমার শরীরের মধ্যে রাখবো না। ওরে আল্লাহর বান্দারা, কি পরিমাণ আল্লাহর ভয়, কি পরিমাণ তাকওয়া হলে এই অবস্থা হতে পারে। কিন্তু আপনার আমার শুধু চোখ না, ও মা তোমার শুধু চোখ না, তোমার শুধু মাথার চুল না, তোমার শুধু চেহারা না, তোমার পেট পিঠ সব কেমন যেন মানুষের দেখাইলে তুমি মজা পাও। জোরে বলি নাউজুবিল্লাহ। ওরে আল্লাহর বান্দিরা, এটা তো তোমার স্বামীর জন্য বরাদ্দ, কিন্তু আজকেও নিজেও জাহান্নাম কামাই করতেছো। তোমার চেহারা দেখে অন্য যুবকেরা জাহান্নামের দিকে ধাবিত হইতেছে। ওরে আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, ফিরে আসো, ফিরে আসো, এখনো সময় আছে। আমার মালিকের কাছে তওবা কর, আমার মালিকের কাছে তওবা করার সময়। চক্ষু দুইটা যতদিন খোলা আছে ততদিন সুযোগ আছে। জোরে বলেন ঠিক না ভাই ঠিক? আর যদি চক্ষু দুইটা বন্ধ হইয়া যায় আর সুযোগ পাওয়া যাবে? জোরে বলেন পাওয়া যাবে? যতই চেষ্টা করেন না কেন, যতই কান্না করেন না কেন, যতই আপনার ছেলে সন্তান বাবা বাবা করে চিল্লাবে, কিন্তু আর চক্ষু খোলার সুযোগ পাবেন যতদিন চক্ষু দুইটা খোলা আছে। আমার মালিকের কাছে তওবা কর, আমার মালিক তো জানাইয়া দেয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। अल्लाहु अकबर। ভাইরা আমার, কি বুঝলেন? আল্লাহ বলে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে বান্দা, তুমি কি শয়তানের ধোঁকায় পড়ে, তুমি কি নফসের ধোঁকায় পড়ে পাহাড় সমপরিমাণ গুনাহ করেছো? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইয়া যাইও না, কেননা আমি আল্লাহ হলাম গফফার, আমি আল্লাহ হলাম রহমান, আমি আল্লাহর মতো দয়াবান কেউ নাই, আমি আল্লাহর মতো মাফ করনেওয়ালা কেউ নাই। এরে আল্লাহর বান্দারা, আমার আল্লাহর কাছে বলেন তো, ক্ষমা চাইলে আমার আল্লাহ খুশি হয় না বেজার হয়? খুশি হইয়া যায়। যত আমার আল্লাহর কাছে বান্দা ক্ষমা চায়, তত আমার আল্লাহ খুশি হইয়া যায়। বান্দা আমার কাছে ক্ষমা চাচ্ছে, আমার কাছে স্যালেন্ডার হয়েছে, বান্দা আয়, আমার আল্লাহ বলে বান্দা আয়,
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুই আমার রহমত থেকে নিরাশ হইয়া যাইও না। আমি আল্লাহর তো ছেলেও নাই, আমি আল্লাহর তো মেয়েও নাই, আমি আল্লাহর তো স্ত্রীও নাই, আমি আল্লাহর তো পুত্রও নাই, আমি আল্লাহর একমাত্র আদরের বান্দা, আমি আল্লাহর একমাত্র আদরের গোলাম ছাড়া কেউ নাই। আল্লাহ তাআলা বলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে কুল হুয়াল্লাহু আহাদ, বলো আমি আল্লাহ এক, আমি আল্লাহ অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, আমি আল্লাহ কারো কাছে ঠেকা নই। বলেন তো আমার আল্লাহ কারো কাছে ঠেকা নেই, কিন্তু আমরা কার কাছে ঠেকা? জোরে বলে কার কাছে ঠেকা? আল্লাহ বান্দা ছাড়া সব করতে পারে, কিন্তু বান্দা আমার আল্লাহ ছাড়া কিছুই করতে পারে না। বান্দা তুমি খাইতে যাবা সেখানেও আল্লাহর দয়া দরকার, আর আমার আল্লাহর যদি দয়া না থাকে খাইতে বসেও কিন্তু খাবার খাওয়া যায় না, ঠিক না ঠিক? ভাড়া আমার তুমি হাঁটবা সেখানেও আল্লাহর রহমতের দরকার। হঠাৎ করে দেখবা সুস্থ মানুষ আর পাও চলে না আর হাঁটাও যায় না, ওরে আল্লাহর বান্দা যেদিকেই যাও সেদিকে আমার আল্লাহর রহমতের দরকার আছে না না? আল্লাহুস সামাদ, আল্লাহ বলে আমি কারো মুখাপেক্ষী নই, সবাই আমার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহ কেউ জন্ম দেয় নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। বলেন তো আল্লাহ কি আপনাকে জন্ম দিয়েছে? আল্লাহ কি আপনাকে জন্ম দিয়েছে? না না, আল্লাহ তোমাকে বানাইছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আপনাকে বানানোওয়ালা একজনকে। আপনাকে বানাইছে কে? এই আসমান বানাইছে কে? জোরে বলেন এই জমিন বানাইছে কে? আমার আল্লাহ। আসমান জমিন যা কিছু দেখো বান্দা, 7 আসমান 7 জমিন, আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ 7 তবক আসমান 7 তবক জমিন আমি আল্লাহ মাত্র 6 দিনে বানাইলাম। কিন্তু বান্দা তুমি কি জানো আমি আল্লাহ তোমারে বানাইতে এক হাত একটা সন্তানের বানাইতে আমি আল্লাহ 6 দিন শুধু লাগাই নাই, 6 সপ্তাহ শুধু লাগাই নাই, আমি আল্লাহ 6 মাস শুধু লাগাই নাই, আমি আল্লাহ 6 মাসেরও বেশি সময় দিয়ে তোমারে বানাইছি। তার কারণ জানো বান্দা, তুই আমার একমাত্র আদরের গোলাম, তুই ছাড়া আমি আল্লাহর কেউ নাই। আসমানও আমার নয়, জমিনও আমার নয়, চন্দ্র সূর্য কিছুই আমার নয়। বান্দা তুই শুধু আমার। বান্দা গুনাহ করে জাহান্নামের দিকে যাও, বান্দা আমি তো তোমার বানাইছি। বান্দা কি পরিমাণ জাহান্নামের আগুন সহ্য করতে পারবা বান্দা আমি জানি। বান্দা জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না, জাহান্নামের আগুন কখনো সহ্য করতে পারবা না। এ বান্দারা সময় আছে, এখনো চক্ষু দুইটা যদি চেষ্টা করো বন্ধ করতে পারবা, আবার যদি খুলতে
খুলতে চেষ্টা করো খুলতে পারবা, কিন্তু যেই দিন তোমার আমার জনমের মতো চোখ দুইটা বন্ধ হইয়া যাবে, এই চক্ষু দুইটা আর খুলতে পারবা না। যখন তোমার আমার সামনে মালাকুল মউত চলে আসবে, আসমানে হবে মাথা, জমিনে হবে পা, এক হাত হবে মাগরিবে আর এক হাত হবে শিমালে। যখন বান্দা তোমার সামনে আজরাইল হাজির হইয়া যাবে, তখন তোমার রূহটা 360টা মাকামের মধ্যে দৌড়া দৌড়ি শুরু করে দিবে, কিন্তু আজরাইলের হাত থেকে পালাবার সুযোগ নাই। এরে সিলমারির যুবক, ও পর্দালের মা, ও বৃদ্ধ বাবা, ও যুবক ভাই, পা দুইটা আগাইয়া দাও, পা দুইটা আগায়া ধরে তোমার বলে যায়, এ দুনিয়া আসলে তোমার আমার জন্য চিরস্থায়ী না। দুনিয়াতে যা কিছু দেখতেছো সব ফাঁকি, এ দুনিয়া সব হলো ফাঁকি আর ফাঁকি, ফাঁকি আর ফাঁকি। যেই দিন চক্ষু দুইটা বন্ধ হইয়া যাবে, সেই দিন তোমার আমার সব বন্ধ হইয়া যাবে রে আল্লাহর বান্দারা। গতকালকে আমার বয়ান ছিল দিনাজপুর, হঠাৎ করে আসরের সময় ফোন দিয়া বলতেছে কর্তৃপক্ষ, হুজুর আজকে মাহফিলে যে কি হবে বলা যায় না। বলে কি হয়েছে আপনাদের? বলে হুজুর আমাদের মাদ্রাসার মাহফিলের সভাপতি আজকে মাহফিলের আগে বিদায় হয়ে গেছে, সব কিছু সাজানো গুছানো হয়েছে, হুজুর আজকে সভাপতি নাই, শোক নেমে আসছে, হুজুর একটু তাড়াতাড়ি আসে। আমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লাম, বললাম ভাই কিভাবে মারা গেল? হুজুর হঠাৎ করে স্ট্রোক করেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার কবরে চলে গেল। আমি গতকালকে ঢাকা থেকে ক্যামেরাম্যান নিয়ে আসতেছি, ওই যে গোবিন্দগঞ্জ মিঠাপুকুরের পরে ওখান থেকে একটা বাস আসতেছে, ওই যুবকটা বলতেছে হুজুর আমি ওই বাসের মধ্যে চড়তে ধরছিলাম ওই গাবতলিতে, কিন্তু আমার আল্লাহ যে আমারে হেফাজত করবে, আমার আল্লাহ যে আমারে বাঁচাইবে, আমি ওই বাসের মধ্যে কেমন যেন চড়লাম না, পিছনের বাসের মধ্যে চড়লাম, সেখানে এসে দেখতেছি ওই বাসটার ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুইজন বান্দা বিদায় হয়ে গেল। এরে আল্লাহর বান্দারা, এগুলো কি দেখো না? এগুলো যে আমার আল্লাহ মাঝে মধ্যে দেখায়, আর আমার আল্লাহ বলে বান্দা তুমি কি দেখো না? আমি তো চাইলে তোমারেও সেখানে মৃত্যু ঘটাইতে পারতাম, আমি তো চাইলে সেখানে তোমার মরণ দেখাইতে পারতাম, কিন্তু করি না বান্দা। এখনো সময় দিলাম, এখনো হাত দিলাম, বান্দা আয়, বান্দা আয়, ও বান্দা আয়, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ দয়াবান। বান্দা গুনাহ করছো, বান্দা আমি আল্লাহর কাছে ফিরে আয়, আমি আল্লাহ মাফ করে দিব। ওরে আল্লাহর বান্দারা, আমার আল্লাহ তো কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যে বান্দা জাহান্নামের ভয়, যে বান্দা আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয় গুনাহ ছেড়ে দেয়, আমার আল্লাহ বলেন তার জন্য রয়েছে
জান্নাতুল মাওয়ার মেহমানদারি। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, এখনো সময় আছে, এখনো টাইম আছে। আমার আল্লাহর কাছে দু ফোঁটা চোখের পানি ফেলাইয়া আমার আল্লাহকে বলো, হে মালিক, জীবনে অনেক গুনাহ করেছি। এরে যুবক, তুমিও যুবক, আমিও যুবক। ও পর্দালের মা, তুমিও মা, আমার মাও মা। তুমি কেন গুনাহ ছাড়তে পারো না? আর কেন আমার মা বোনেরা গুনাহ করতে চায় না? এরে যুবক, তুমি কেন নামাজটা ধরতে চাও না? আর আমি কেন নামাজ ছাড়তে চাই না? তুমি কেন দাড়িটা রাখতে চাও না? আর আমি কেন হাজার লক্ষ টাকা দিলেও দাড়িটা কামাইতে চাই না? তার কারণ হলো একমাত্র আমার মালিকের ভয়। এই দাড়ির মধ্যে যদি কাশি খুর লাগায়, আমার রসুল দুঃখ পাবে, কষ্ট পাবে। ওরে আল্লাহর বান্দারা, এখনো সময় আছে রে যুবক ভাই, এখনো সময় আছে। চক্ষু দুইটা একটু বন্ধ করো, চক্ষু দুইটা বন্ধ করে আমার মালিকের বলো, মালিক, আল্লাহ, আর কখনো নামাজ ছাড়বো না, আর কখনো দাড়ি কামাবো না, আর কখনো মদ খাবো না, আর কখনো ঘুষ খাবো না, আর কখনো মা বাবাকে কষ্ট দিব না। এরে আল্লাহর বান্দারা, ওই মা বাবা যদি তোমার কথা ব্যবহারের কারণে যদি মা বাবা বেজার হয়, তাহলে তোমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এরে আল্লাহর বান্দারা, এই চারের মধ্যে আমার ইলমের কারণে বসতে পারি না। আমার মার চোখের পানি, আমার বাবার চোখের পানির কারণে আল্লাহ বসার তৌফিক দিয়েছে। ওরে বাবা, মা বাবাকে কি মনে করছো? মা বাবা হলো আপনার আমার অমূল্য সম্পদ। মা বাবাকে যারা কষ্ট দিয়েছে, এখনো সময় আছে। মা বাবার পা ধরে ক্ষমা চাও, মা কাছে গিয়া হাত ধরে বলো, মা, আমি তোমাকে কতদিন কষ্ট দিয়েছি, আর কষ্ট দিব না, আর কখনো বেয়াদবি করব না, আর কখনো তোমাকে আঘাত করব না। এর যুবক, আজকে কারা মাহফিল থেকে বাড়ি গিয়া মার দেখা পাইবেন, বাবারও দেখা পাইবেন, কিন্তু অনেক মানুষ বাড়িতে গিয়ে দেখবেন মাও না, অনেক মানুষ বাড়িতে গিয়ে দেখবেন বাবাও না, অনেক মানুষ এখানে এতিম হয়ে বসে আছেন। ওরে আল্লাহর বান্দারা, যাদের মা বাবা আছে তাদের কাছ থেকে দোয়া নাও। মা বাবা যদি তোমার মাথায় হাত দিয়ে যদি দোয়া করে দেয়, তাহলে দুনিয়াও তোমার উজ্জ্বল হয়ে যাবে, আখিরাত উজ্জ্বল হয়ে যাবে। আর যারা মা বাবার কাছ থেকে দোয়া নিতে পারেন নাই, আমার আল্লাহর কাছে দুহাত তুলে চোখের পানি ফেলাইয়া আমার আল্লাহর কাছে দোয়া করবেন আর বলবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহর বান্দারা, এখনই শেষ করে দিব, আর কথা বাড়াবো না। আমার কথা অনুযায়ী কি বুঝলেন? চোখের পানির বড় দাম। আমার রসুল বলেছেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যে উম্মতেরা চোখের পানি ফেলাবে জাহান্নামের ভয়, আমার আল্লাহর কাছে চোখের পানি ফেলাবে, আমার আল্লাহ ওই চোখের পানির কারণে জাহান্নাম হারাম করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। চোখের পানির বড় দাম। চোখের পানি আমার আল্লাহ পছন্দ করে, এই জন্য তো আমার আল্লাহ জানাইয়া দেন, ফালিয়াদহাকু কলিলান ওয়া ইয়াবকু কাসীরা।
তোমরা কম কম হাসো, বেশি বেশি কান্না করো, কিন্তু আজকে তো কান্না করতে পারিও না। যারা কান্না করে তাদেরকেও দেখতে পারি না। ওরে আল্লাহর বান্দারা, এখনো সময় আছে। ও পর্দার আলের মা, এখনো সময় আছে। এর যুবক, পা দুইটা আগায়া দাও, পায়ে হাত দিয়া বলি আর গুনাহ করবা না, আর কখনো মদ খাবা না, আর কখনো মা বাবাকে কষ্ট দিবা না, আর কখনো রোজা ছাড়বা না। যদি অন্তরটা ঠিক থাকে, মুনাফিকি যদি না থাকে, আমার মাওলার কবরে যদি ঈমান সহকারে যাওয়ার নিয়ত থাকে, তাহলে দুটো হাত তুলে আমার মালিকের দেখায়া দাও। লিল্লাহি তাকবীর। আল্লাহ, আপনি আমাদের হাতগুলো কবুল করে নেন। আল্লাহ, আপনি আমাদের মুনাজাত কবুল করে নিও। আল্লাহ, আপনি আমাদেরকে নেককার হিসাবে কবুল করে নাও। আল্লাহ, মা বাবার আদর্শ ছেলে মেয়ে হওয়ার তৌফিক দান করো, আমিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, এ দুনিয়াতে এক সময় ছিলাম না, এখন আছি। আবার এক সময় দুনিয়া থেকে অন্ধকার কবরের দিকে চলে যাবে। ভাইরা আমার, আসলে দুনিয়াতে যা কিছু দেখতেছে সব ফাঁকি, সব ফাঁকি, সব ফাঁকি। যারা এই দুনিয়াকে লাথি মেরে আখিরাতকে জড়ায়া ধরেছে, তারাই হলো কামিয়াব হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, আল্লাহ তাআলা সবাইকে জান্নাত দেওয়ার জন্যই তো দুনিয়াতে পাঠাইছে। কি বলেন ঠিক না? আজকে জান্নাত কামাই করার জন্য আমার মালিক দুনিয়াতে পাঠাইলেন, কিন্তু আজকে কি করতেছি? আজকে হাতের গোনা, চোখের গোনা, জবানের গোনা, কলবের গোনা, শুধু গোনা গোনা গোনা। আজকে আমরা সর্বোত্তম মানুষ, কিন্তু আজকে আমাদের দাম আমরা ধরে থাকতে পারি, ধরে রাখতে পারি নাই। আমরা কুত্তা, শিয়াল, আমরা শ্রীগালের চেয়েও নিকৃষ্ট হয়ে গেছি। জোরে বলেন ঠিক না ভাইরা আমার? এতটাই জঘন্য হয়ে গেছি, কি আর বলবো। আল্লাহ তাআলা তো বলেন, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমি মানুষকে কলব দিয়েছি ভালো কিছু চিন্তা করার জন্য, চোখ দিয়েছি ভালো কিছু দেখার জন্য, আমি কান দিয়েছি ভালো কিছু শ্রবণ করার জন্য, কিন্তু না, তারা শুধু আকার, তারা শুধু খারাপ জিনিস দেখবে, খারাপ জিনিস শুনবে। তারাই হচ্ছে চতুষ্পদ জানোয়ারের ন্যায়, বাল হুম আদাল, তারা জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। ভাইরা আমার,